হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি রাজশাহী গোদাগাড়ি সাবিনা পার্কে। আজকে আমরা সাবিনা পার্ক দেখব এবং এনজয় করব। অবশ্যই সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা উপভোগ করবেন। অবশ্যই কি কি আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই ভেবে আমি আজকে এই সাবিনা পার্কটা ভিডিও করতেছি এবং কোথায় কি আছে অবশ্যই আপনাদের দেখাবো এবং আমিও দেখব। তো বন্ধুরা চলেন যাই। এটা অনেক বড় পার্ক এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দেখেন রাস্তাগুলো কত সুন্দর। আমাকে আবার হঠাৎ করে পিপাসা লেগে গেছে, আমি আবার পানি খাওয়া শুরু করছি ঢুকতে না পারতেই। তো এভাবে আমি সব ঘোরা দেখব বলেই আমি আজকে আসছি, কারণ অনেক টাকা পয়সা খরচ করে এই পার্কে আসছি অনেক দূর থেকে। মনে করেন আমি ৪৫ কিলোমিটার দূরে আসছি। এখানে এসে সহজে তো আর চলে যাব না, তাই ভাবলাম যতই রোদ হোক আর বৃষ্টি হোক আর যতই গরম হোক যাই হোক না কেন আমি আজকে পুরো পার্কটা ঘুরে দেখব, অবশ্যই দেখব। আর আমাদের বন্ধুদেরও অবশ্যই দেখাবো। তো এই যে হাঁটাহাঁটি শুরু করছি, কোনো সময় আর বসার চান্স পাইলাম না, খালি হাঁটতে আসি। তো একটা দোকানে চলে আসলাম, দেখতেছি মানুষে বিস্কুট খাইতেছে, তো আর মুখ দিয়ে ধোঁয়া বের হইতেছে। এটা আবার কেমন বিস্কিট, এই ভেবে আমি একটু দাঁড়া থেকে দেখতেছি কি অবস্থা। দেখতেছেন কেমন ধোঁয়া বের হচ্ছে, মনে হচ্ছে যে এর ভিতরে কি যেন দিছে, তো ধোঁয়ারই জিনিস। দেখলাম যে দুইটা বিস্কুট দিল, দেওয়ার পরে কি যেন দিল, এই যে ধোঁয়া উঠতেছে। এই যে ছেলেটা খাচ্ছে, তো মুখ দিয়ে দেখেন কেমন ধোঁয়া উঠলো। তো দেখলাম আজব কাহিনী, কখনো খাইনি, ওইটা দেখে আসলাম। দেখে এসে এদিকে এসে ঘুরতেছিলাম, অনেক স্পটগুলো আছে এগুলো দেখতেছিলাম। দেখতে দেখতে দেখেন কত লোকজন বসে আছে। পরে আমি ভাবলাম যে একটু বসে পড়ি, বসে একটু বাদাম চাবালাম। এভাবেই দেখতেছি চারিদিকে কি, এই জায়গায় বসার একটা সুন্দর জায়গা, চারিদিকে ফাঁকা আর রাউন্ড করে করে গাছগুলো বাঁধা আছে। এই বাঁধা গাছের নিচেই বসে ছায়ার মধ্যে বসে একটু রেস্ট করলাম। এখানে দেখতেছি একটা গিটার আর ঢোল ঢোল দেখলাম আর একটা গিটার দেখলাম, তো ভালোই লাগলো, ওটার একটু তুললাম। এই যে মানুষগুলো হাঁটা চলা করতেছে, চারিদিকে রাস্তা আর গাছের গোড়াগুলো সুন্দর করে বাঁধা আছে। খুব সুন্দর লাগতেছে দৃশ্যগুলো। এপার থেকে যাইতেছে মানুষ, ওপার থেকে যাইতেছে মানুষ, চারিদিকেই রাস্তা, খুব সুন্দর লাগলো। এখানে একটা টিউবওয়েলে দেখতেছি একটা ছেলে করতেছে, আমি আবার এই কুমিরের উপর বসছি। এই যে চাঁদ রাউন্ড করা আছে একটা, এখানেও একটু বসে থাকলাম। যা দেখি মনে হয় সবই সুন্দর, মন চাইলো যে এখানে ঘরবাড়ি বানায় থাকা যায়, কিন্তু তো সম্ভব না। একদিনে টিকিট কাটছে, একদিনই মাত্র থাকা যাবে। ঢুকলে অবশ্যই ঢুকছি দেখে তো বের হওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। তারপরে তো বের হতে হবে সন্ধ্যার আগেই। এখানে তো থাকার কোনো পরিবেশ নাই, আর থাকারও কোনো দরকার নাই, আমরা তো থাকতেও পারবো না। তাই ভাবলাম যে সবগুলোই দেখে নিই, যতটুকু সময় পাই সারাদিন ঘুরে ঘুরে সবগুলোই দেখি। এই ভেবে তো দেখতে আসি। অবশ্যই আপনারা দেখেন ভালো করে, আর এই পার্কে অবশ্যই যাবেন। এই পার্ক কিন্তু অনেক সুন্দর, অনেক কিছু আছে যা দেখে আপনি শেষ করতে পারবেন না। স্বপ্নের মতো এই পার্কটাকে, স্বপ্নের মতো। স্বপ্নে আমরা যা দেখি তার চেয়ে হয়তো অনেক বেশি। শুধু আমি প্রশংসা করতেছি না, আসলে এরকম পার্ক আমি জীবনে কখনো দেখিনি, এই প্রথম আমি এত সুন্দর পার্কে এসেছি। এখানে দেখতেছি একটা ট্রেনের উপরে আমি চড়তে পারি না, মাথা ঘোরায়, আমি 1 সেকেন্ডের জন্য চড়তে পারি না, কিন্তু আমার সাথীরা চড়ছিল। এই যে ওখানে ওরা চড়ছিল আর আমি দেখে দেখেই উপভোগ করতেছিলাম, কারণ আমি চড়তে পারবো না। তো 5 মিনিটও হয়নি, ঘোরা নিয়ে আসলো 2 পাক, নিয়ে এসে 50 টাকা দাও, দিয়ে দিল। আমি বলছি ওরে আল্লাহ, টাকা খাওয়া, এটা কি করলে? এই বললে আমি তো হাসতে হাসতে মরে যাই যে কী করলাম এখানে টাকাটা। তারপরে ঘুরতে ঘুরতে আসে ভাবলাম যে আমি ট্রেনে চড়বো না, আমি একটু গ্যাস খেয়ে আসি। সবাই বললো গ্যাস আবার কি? আমি সেই যে গ্যাসের মতো ধোঁয়া বের হচ্ছে, এই গ্যাসই খাবো আজকে, এই জন্যে তো আসলাম। এখন দেখে খাইতে মন চাচ্ছে, কিন্তু খাইতে লাগে কেমন হবে জানি না, তাও তো খাওয়া লাগবে, নতুন একটা আইটেম। দাম শুনলাম, শুনে কমাটাই নিলাম। নিয়ে আমার ভাতিজিটা বলতেছে আন্টি আমি আগে খাই। তো খাও। ওরে আল্লাহ, মুখ দিয়ে যেভাবে ধোঁয়া বের হচ্ছে, আর আমি মুখে দিয়ে তো মুখটা তিরবির তিরবির করতেছে, আর কেমন জানি করতেছে, মন চাইলে যে মুখে থেকে বের করে ফেলা দিই, কিন্তু আবার নতুন একটা জীবনে প্রথমেই নতুন একটা জিনিস খাইলাম, খাইয়াই দেখি ওরে আল্লাহ, আমার মুখের ভিতর দেওয়ার সাথে সাথে মনে হলো যে আমি দুনিয়াটা মনে হয় মুখের ভিতর দিয়ে দিলাম, আর এত ঠান্ডা তিরবির তিরবির শুরু করে দিছে। তারপরেও খাইলাম।
এই যে আমার সাথীকে আরেকটা দিলাম, ওইও খাইলো। ওরা বলতেছে ভালোই। তারপরে চলে আসলাম স্পিড বোট দেখতে নদীর পাড়ে। সবাই উঠতেছে স্পিড বোটে, কিন্তু আমি উঠতে পারি না, কারণ আমি কোনো গাড়ি ঘোড়ায় উঠতে পারি না। উঠলে আমার মাথাটা ঘোরায়। আমার দেখে ভয় লাগতেছে, এত জোরে যাইতেছে স্পিড বোটটা, আমি এর ভিতরে উঠে যদি পড়ে যাই এই ভেবে আমি উঠিনি। আমি দেখলাম, দেখে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার সাথে যারা ছিল ওরা উঠছে, কিন্তু আমি উঠি নেই। এখানেও 2 পাক দিয়ে দিবে 100 টাকা। এভাবে পদে পদে অনেক জিনিস আছে যা দেখে আপনি ফুরাতে পারবেন না। তো আমরা দেখতেছিলাম, এই যে এখানে ব্রিজের উপর দিয়ে আসলাম, পাহাড়ে উঠছিলাম। পাহাড় থেকে আমি আবার নামতে পারতেছি না। ওরে বাবা, ভয় লাগতেছে, কখনো উঠিনি এত উঁচা পাহাড়, আবার সিঁড়িটাও বেশি ভালো না, মাটির সিঁড়ি, আমি নামতেই পারতেছিলাম না। তারপরে নামলাম। এখানে দেখি একটা হাতির উপরে 2টা বাচ্চা নিয়ে বসে আছে, এটাও দেখলাম। বন্ধুরা, দেখে আপনি শেষ করতে পারবেন না সারা দিনেও। আমি তো সারা দিন ঘুরছি, এই সকাল 10টার সময় ঢুকছি, মনে করেন বিকাল 5টার পরে বের হয়েছি, তারপর আমি দেখে শেষ করতে পারিনি। আমার হাত পা লেগে গেছে, আমি আর হাঁটতে পারিনি, এমন অবস্থা। অনেক জিনিস আছে সারা দিনে দেখে আপনি শেষ করতে পারবেন না। এখানে দেখেন আবার একটা গাছ কথা বলতেছে। এখানে একটু দাঁড়ালাম, দাঁড়া দেখতেছি কি আজব কাহিনী। এখানে দেখতেছি আবার কত কি দেখেন, ডাইনোসরটা কথা বললো, এদিকে গাছে কথা বললো, এদিকে আবার খাবার রেস্টুরেন্টে আসছি, মানে খিদে লেগে গেছে অনেক, তাই একটা খাবার অর্ডার করলাম। বার্গার নিলাম। একটা বার্গার খায় কি সবার মিলে হয়? তাও খাইলাম। খাইয়ে চলে আসলাম। এইদিকে একটু হাঁটতে হাঁটতে আসে দেখি সুইমিং পুলে সবাই গোসল করতেছে, আর অনেক মানুষ নাচ গান করতেছে, মিউজিক বাজতেছে। এখানে অনেক কিছু দেখা যাইতেছে। এখানে আবার কসমেটিকের দোকান আছে, এখানেও কসমেটিকও সবাই কিনতেছে। আবার এইদিকে একটু আগে আসে দেখি যে একটা মেয়ে ভিডিও করতেছে, টিকটক ভিডিও করতেছে, নাচতেছে। খুব সুন্দরই লাগলো নাচটা। আবার দেখলাম, দাঁড়া থাকে 2 মিনিট যে কেমন লাগে, অনেক সুন্দর করে নাচলো। তো এইভাবে টিকটক ভিডিও করা যায়। ওখানে সব প্রসেসই আছে, অনেক দৃশ্য আছে যা দেখে ফুরাতে পারবেন না আপনারা। সুইমিং পুল কত সুন্দর, সুইমিং পুলে গেলে আপনি আর ফিরে আসতে চাইবেন না। এই গরমের মধ্যে সুইমিং পুলে সবাই এমনভাবে গোসল করতেছে, মন চাইলো যে আমিও করি, কিন্তু না, আমি তো এক্সট্রা পোশাক টোশাক কিছু নিয়ে যাইনি, গোসল করব না। আসলে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, আর অনেক ভালো লাগলো। আমি এত ভালো কখনো আমি এরকম ভালো সুন্দর পার্কে কখনো আসিনি, এত ভালো লাগছে আমার, অনেক সুন্দর লাগছে। বন্ধুরা, অবশ্যই আপনারা এই পার্কে যাবেন এবং দেখবেন, কি দেখতে চান তাই আছে। এখানে দেখেন কৃষকেরা আবার ফুলের গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিতেছে। এখানে দেখেন একটা ফুলের সুন্দর একটা গেট। এখানে ডাইনোসরের গলা দেখেন কত বড়, অনেক সুন্দর সুন্দর জিনিস। এক কথায় যা দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না, আপনার মনটা ভরে যাবে। সেই সুন্দর পার্ক, এই পার্কটা অনেক বড়, সারা দিন ধরে ঘুরেও শেষ করতে পারবেন না। আর এতই সুন্দর সুন্দর জিনিস আছে যা দেখে সরে আসতেও মন চাইবে না, মনে হয় যে আমি স্বপ্নপুরী চলে আসছি, সেই স্বপ্নের রাজ্যে। এখানে আপনারা সবাই সব কিছু পাবেন, কোনো কিছুর অভাব নাই। বাইরে আপনাদের কিছু কিনতেই হবে না, এখানে সব কিছু আছে। কসমেটিক থেকে শুরু করে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা সব কিছুই আছে। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকে। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন পুরোপুরি, এবং সাবিনা পার্কে অবশ্যই যাবেন। তো সবাইকে খোদা হাফেজ।